এই রে, আমি কিন্তু আপনাকে রাগাবার জন্য বলিনি। আপনি এরকম করেছেন বা করেন তাই আমি বললাম। কি? আচ্ছা, আমাদের সম্পর্কটা কিন্তু কখনো এক পেশে নয়, জানেন তো? কি? দেখুন, আপনি এরকম একটা সম্পর্ক পৃথিবীতে অন্য কোথাও খুঁজে পাবেন বলুন তো? আপনার জীবনেই দেখুন না, এতগুলো ডাইমেনশন একটা সম্পর্কে কোথাও আছে? নেই। এই ঝগড়াঝাঁটি হচ্ছে, মুখ দেখা দেখি বন্ধ, আবার দেখুন পরবর্তী স্টেজে গিয়ে ভাব করার জন্য একবার অস্থির। এক্সকিউজ মি, আমি কোনোদিন আগে থেকে ভাব করতে যাইনি। আচ্ছা ঠিক আছে, তর্কের খাতিরে মেনেই নিচ্ছি যে সন্ধি করার জন্য আমি সবসময় এগিয়ে গেছি। কি বলবেন এবার সেটা বলুন তো। তখন তো খালি অবান্তর। অবান্তর কথা আপনার কাছে হতে পারে, আমার কাছে কিন্তু অমোঘ। আর প্রসঙ্গত, অবান্তর কথা শুনি এইভাবে কাউকে ব্লাশ করতে কিন্তু আমি কখনো দেখিনি। ধ্রুব, ও বলে ফেলেছি, বেরিয়ে গেছে মুখ ফসকে, সরি। বুঝতে পেরেছি আমি। আপনার আসলে আমার সাথে কোনো কথাই নেই। প্লিজ এইভাবে বলবেন না, আমার কথা আছে। নেই মানে? আর সেটা আমার একেবারে আমার জীবন মরণের কথা। হ্যাঁ, কথাটা কি সেটাই তো জানতে চাইছি। আপনি এইভাবে আমার দিকে দিদিমণির মতন তাকিয়ে থাকলে আমি কি করে বলবো? আমার নার্ভাস লাগছে না। তাহলে থাক। কি থাক? বলার দরকার নেই। নেই বললেই হলো? দরকার আছে। তাহলে বলুন না প্লিজ। আপনার ফিউচার প্ল্যান কি? কি? আপনার ফিউচার প্ল্যান। বর্তমানটাই জানি না ভালো করে, তার আবার ফিউচার। হঠাৎ এই প্রশ্ন? হঠাৎ নয়, অনেক দিনের। আপনি হঠাৎ আমার ফিউচার নিয়ে তো ভাবতে শুরু করলেন যে? সীমা অতিক্রম করে গেছি। আসলে আপনাকে অনেকবার অনেক রকম অনেক কিছু ভেবেছি জিজ্ঞেস করব, জানতে চাইবো, পারিনি। যদি আপনি ভাবেন যে আপনার অসহায় অবস্থার সুযোগ নিচ্ছি তাই। কিন্তু আজকে এই কথাগুলো জিজ্ঞেস করা খুব দরকার। দেখুন ধ্রুব, আশা করি আপনি এমন কোনো কথা বলবেন না যাতে আমি আবার নতুন করে অশান্তিতে পড়ি। দেখুন কমলিকা, কথাগুলো যেহেতু আমার, সেই জন্য আমি কিন্তু আপনার পছন্দ মতন কথা বলতে পারবো না। আমি আবার আমার নিজের পছন্দ অপছন্দকে যথেষ্ট গুরুত্ব দিই। আমি ঠিক অন্যের কাছে মহান হওয়ার জন্য নিজেকে ঠকাই না। কেন এই কথাটা আমাকে বারবার বলেন বলুন তো? আমি তো বারবার আপনাকে বলেছি যে। কমলিকা, আপনি এতদিন কি বলেছেন সেটা আমি শুনেছি, আজকে আপনি আমার কথা শুনুন। অফিসিয়ালি এখন আমার ডিভোর্স হয়নি, আর আমি এটাও জানি যে রুষা বিয়ে করে অন্যত্র সেটেল করেছে। তাই বলছি যে তার আর আমার জীবনে নতুন করে ফিরে আসার কোনো দরকার নেই। তো আপনার বাবা সেদিন আমাদের একটা কথা বলেছিলেন। আপনার সঙ্গে আমার বিয়ের একটা অবান্তর ইমপ্র্যাকটিক্যাল কথা, তাই তো? কিন্তু ধ্রুব, সেটার জন্য তো আমি অলরেডি আপনাকে সরি বলেছি। তারপরেও কেন এই কথাটা টেনে? দাঁড়ান, আপনার সঙ্গে আমার বিয়ের কথাটা অবান্তর কেন জানতে পারি? মানে এটা আবার জানার কি আছে? এটা তো আপনার এক্স্যাক্টলি কি বলে মনে হয় ধ্রুব সেনকে? মানে তার সঙ্গে কোন সম্পর্কটা বাস্তব? তার সঙ্গে মনের কথা শেয়ার করা যায়, একরকম নীরব প্রেমের জেস্চারও চালানো যায়, কিন্তু বিয়ে পর্যন্ত পৌঁছানো যায় না। তো এই ব্যাপারটা একেবারে ইমপ্র্যাকটিক্যাল না? ধ্রুব, ধমকাচ্ছেন কাকে আপনি? কি মনে করেন সবাইকে একইভাবে ধমকে কথা বলবেন নাকি?
এটাই যদি আপনার মনে ছিল তাহলে। এক মিনিট, এক মিনিট, আপনি আমাকে ঠিক কি ভাবেন বুঝতে পারছি না। মানে আপনাকে নিয়ে আমার মনে ঠিক কি ভাব খেলা করে বলে মনে হয় আপনার? ভাই এনি চান্স আপনি কি এটা মনে করেন যে আমি আপনাকে দেবী জ্ঞান করে কুলুঙ্গিতে রেখে রোজ সকাল সন্ধে ফুল বাতাসা চড়াই? কনফিডেন্স ভালো কমলিকা, কিন্তু ভুল কনফিডেন্স একদম ভালো না। কোনটা ঠিক কনফিডেন্স হতো? আপনার প্রস্তাবের সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাওয়াটা? আসলে বিয়ে না করে যদি বিয়ের সবকটা সুযোগ সুবিধে পাওয়া যায় তাহলে আর মিছিমিছি বিয়ের মধ্যে ঢুকে লাভটা কি? কি দরকার এই সম্পর্কের মধ্যে এসে? একটা সম্পর্ক যখনই লিখিত হয়ে যায় তখনই অনেক রকম দায় দায়িত্ব ঘাড়ের উপর এসে পড়ে না? আপনি কি এইভাবে আমাকে অপমান করবেন বলে ছুটে এসেছেন আমার বাড়িতে? আমি আপনাকে অপমান করিনি। আমার তো মনে হয় যে এই জীবনে আপনাকে আমার থেকে বেশি সম্মান কেউ দেয়নি কমলিকা। আসলে আপনি সম্মান অসম্মানের মানেটাই বোঝেন না, আর সেই জন্য মাঝে মাঝে নিজেকেই নিজে অসম্মান করে ফেলেন। দেখুন, একজন পুরুষ মানুষ একজন মহিলাকে সবচেয়ে বেশি সম্মান কখন দেয় বলুন তো? বিয়ের প্রস্তাব দিয়ে। হ্যাঁ, সেই প্রস্তাব আপনি গ্রহণ করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু আপনার সেই প্রস্তাবকে অসম্মান করার কোনো অধিকার নেই। আজকের পর থেকে আপনার সঙ্গে আমার শুধুমাত্র সৌজন্যমূলক সম্পর্ক ছাড়া যার কিচ্ছু থাকবে না, সেটা আমি আজকেই বলে দিয়ে গেলাম। মনে রাখবেন, আশা করি। তিন মাসের লেগে মোর মরদটাকে ছেড়ে মু থাকতেটা পারবো ক্লাই, কিছুতেই থাকতেটা পারবো ক্লাই। মু জানি যে ও মিলাল আমি সাংবাদিকটা আনছে, ওকে মিলা কামটাও করতে হবে, কিন্তু এতদিনের লেগে ওকে ছেড়ে থাকলে যদি মোর পরানটাই চুকেটো যায়। তা বাদে ও তো বলেছে যে আনছে তো দূরের কথা, ও ফোনটাও করতে তো পারবে না। লালা মু এমন করে বেঁচে তো থাকতে পারবো ক্লাই মারাঙ্গুরু। তার চেয়ে তোর যদি মনেটা হয় তাহলে তো মুখে মেরেটো ফেল, কিন্তু বাহা, খুব পড়াশোনার চাপ যাচ্ছে বুঝি? যাওয়ার আগে আমার জিনিসপত্রগুলো গুছিয়ে, এই দেখো, আমি আসল কথাটাই বলতে ভুলে গেলাম। তো তোমার মাথা ব্যথাটা কেমন আছে বলো তো এখন? অফিসটাতে কি কোথাটা হলো চা ভালিয়ে? কথা আবার কি, সব তো হয়ে রয়েছে, শুধু আমার মতামতের অপেক্ষা। ও মদটাও কি দেওয়াটা হয়নি ছেলে কি? বারে, সকালে তো এই নিয়ে জেঠুমনির সঙ্গে কথা হলো। কবে যাওয়াটা হয়েছে? আমি দেখলাম বা যে শেষমেশ আমার গেলে তোমারই ভালো হয় বলো। আমি না সত্যি কথা বলতে মাঝে মাঝে ভুলেই যাই যে তুমি স্টুডেন্ট। দেখো তো, আমি সব ভুলে গিয়ে তোমাকে সারা রাত জাগিয়ে রাখি। আমি এটাও ভুলে যাই যে স্টুডেন্ট হিসাবে তোমার একটা ডিপ স্লিপ দরকার, তাই না? আই এম সো সরি।
তুমি পড়াশোনা করছিলে আর আমি দেখো তো তোমাকে কীরকম ডিস্টার্ব করছি। এক কাজ করো, তুমি এখন পড়াশোনা করো, পরে কথা হবে এই নিয়ে। হ্যাঁ, ও পরে এবার কখন কথা হবে, সময় কোথায় থাকবে বলো? ঠিক আছে, আমি দেখছি। তাহলে কে তো জিজ্ঞাসা করছি কবে যাওয়াটা হয়েছে? এমনিতেই কালকে সারাটা দিন আমার হাতে আছে, সারাদিন বাড়িতেই আছি। সন্ধ্যাবেলা যেহেতু ফ্লাইট, ধরো বাড়ি থেকে বেরোতে বেরোতে বিকেল 4টে। এই মা, দেখো তো ওই সময় তো তুমি কলেজ থেকেই ফেরো না, এদিকে আমি 3 মাসের জন্য দিল্লি চলে যাচ্ছি আর তোমার সঙ্গে যাওয়ার আগে দেখাই হবে না। এটাই যা। তার মানে কালই যাওয়াটা হয়েছে তো? হ্যাঁ, কালকে গেলে মানে পরশু থেকে আমি কাজ শুরু করে দিতে পারবো। আর অফিসেও আমি সেই অনুযায়ী কথা বলে এসেছি। তোমার কি একই রকম সারাদিনের মাথা ব্যথা ছিল এরকম? মানে আমি তো বাড়িতে ছিলাম না, তাই জানি না। ছিল কি ছিল ক্লাসিটো জিনে তো এখন আর কোনো দরকার তো লাইলা। আর মোর মাথার বেদনাটা থাকলে তুই যে যাবি তিমনটা তো লাইলা। যদি এরকমই মাথা ব্যথা হয় তাহলে তো মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু